বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম আপনাদের ছাদে আমার ছাদ বাগানের যে শিম গাছ বুনেছি, এটা হচ্ছে কেরালা জাতের শিম গাছ। তার পাশাপাশি ওই পাশে দেশি জাতও আছে। তো এই সিমটা একটু তাড়াতাড়ি আসে, সেটাই দেখানোর জন্য আনলাম। তো আপনাদের দেখাচ্ছি, অলরেডি আমার শিম গাছে শিম এসে পড়েছে। এই দেখেন, আর ফুল তো অ্যাভেলেবল, দেখতেই পাচ্ছেন অনেক ফুল আসছে। প্লাস আবার এই যে এইদিকে এই যে দেখেন কত সুন্দর, মানে এত ফুল ধরছে। আবার এই যেদিকে আপনার শিম আসতেইছি কন্টিনিউ, ওইদিকে ফুল আছে। তো এদিকে আসো, এদিকে দেখাও। এই যে ভিতরে ভিতরে এই যে শিম। আলহামদুলিল্লাহ, অলরেডি শিম এসে পড়েছে। এই জন্য আবার একটু যত্নেরও প্রয়োজন। যেমন এইটার গাছের পাতার রং আর এই গাছের পাতার রং একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সেটা হচ্ছে এই গাছের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, আর এই গাছের পাতাটা হচ্ছে সবুজ রঙেরই আছে। তার মানে এটার খাবার মোটামুটি ভালো পেয়েছে, এটার খাবার বা ভিটামিন ভালো পাই নাই। সেজন্য এখন কি করতে হবে, আমাদের একটু যত্ন নিতে হবে। যদি জৈব সার থাকে কারো কাছে, গোবর সার, জৈব সার বা যে কোনো কিছু দিয়ে আমরা আহ, এটার খাবারের ব্যবস্থা করে দিতে পারি বা ভিটামিনের পূর্ণতা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, এখন আমি কিছু সার প্রয়োগ করব এখানে। তো যেহেতু প্রচুর ফুল আসছে, আর ছাদ বাগানে এরকম করে আপনারা কি করতে পারেন, এটা দেখতেছেন জিও ব্যাগ, এগুলো হচ্ছে আমার জিও ব্যাগ। এই যেটা হচ্ছে বড়, এগুলো হচ্ছে আরেকটু ছোট। এই ধরনের জিও ব্যাগে আপনারা ছাদ বাগানে যে কোনো ফল ফুলের আবাদ করতে পারেন। লাউ, শিম বা অন্যান্য যে কোনো ধরনের যেটা করা যায় আপনারা ট্রাই করবেন। তো এখানে আমি কিছু এখন সার প্রয়োগ করব, সেটা হচ্ছে এই ধরনের, এই তিন ধরনের সার আমি প্রয়োগ করব, সেটা আমি দেখাচ্ছি। এগুলো দিয়ে দিব। এই যে কালো কালো সার বলা হয় এটাকে, কালো। তারপরে যে পটাশ সার, আই মিন যে লাল সার, আর হচ্ছে সাদা সার, ইউরিয়া সার। এটা আমি অল্প অল্প করে দিয়ে দিব চারিদিকে। এটা হচ্ছে সার্কেল করা আছে। প্রথমে আপনারা এই মাটিগুলো আহ, আলগা করে নেবেন পাচন দিয়ে, চারিদিকে সার্কেল করে। কখনো মাঝখানে আহ, সার দিবেন না, সার প্রয়োগ করবেন না। সবসময় সার্কেল করে এক সাইড দিয়ে সার প্রয়োগ করবেন। আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনারা সেভাবে দিয়ে দিবেন। এটা ইউরিয়া সার, এটা কম মাত্রায় দিবেন সবসময়, এটা অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না। এটা অল্প করে দিলেই হয়ে যাবে। এটির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন। আমি যেভাবে দিতেছি, তো এভাবে ট্রাই করলে আলহামদুলিল্লাহ গাছের খাবারটা পাবে পরিপূর্ণভাবে, আর ফলনও ভালো আসবে। আর এটা হচ্ছে ফলন আসা বা ফুল ফল রক্ষার্থে এটা কাজ করে খুব ভালো। এদিকে আসো, এই দুইটার মধ্যে আমি দিয়ে দিব। এটার মধ্যে যেরকম করে দিলাম, আরেকটা টবে আপনারা দেখতে পেয়েছেন। তো এটার মধ্যেও সেম সার প্রয়োগ করে আপনারা ভালোভাবে মিশিয়ে দিবেন এবং তারপর ভালো করে পানি দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, তখন যারা আমার ভিডিওটি দেখেছেন, সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।